আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো কলাইয়ের ডালের কুমড়ো বড়ি আর কুমড়ো বীজের বড়ি। বিভিন্ন সবজি বা যে কোনো তরকারিতে এই বড়ি দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো চলুন শুরু করা যাক। 2 কিলো খোসা সমেত কলাইয়ের ডাল নিয়েছি। সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল। এখন খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকবার ধুয়ে খোসাগুলো মোটামুটিভাবে ছাড়িয়ে নেব। এরপর চাল কুমড়ো কেটে নেব আর এর খোসা ছাড়িয়ে নেব। আর এর বীজগুলো রেখে দেব, কারণ এই বীজ দিয়েও বড়ি দেব। তারপরে এই কুমড়োগুলো গ্রেট করে নেব। আর এই গ্রেট করা কুমড়োগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। একটা পরিষ্কার নেটের সাহায্যে জলটাকে ভালো মতো ঝরিয়ে নেব, জল যেন এর মধ্যে না থাকে। এরপর পরিষ্কার করা কলাইয়ের ডাল মিক্সিতে ব্লেন্ড করে নেব। মসৃণভাবে ব্লেন্ড করব না, একটু খসখসে ভাব রেখে দেব। এবার একটা পাত্রে এই মিশ্রণটা ফেটিয়ে নিতে হবে। আর এর মধ্যে দেব 1 চিমটে হিং, পরিমাণ মতো কালো জিরে ও জিরে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে অল্প করে কুমড়ো দিয়ে আবার একটু ফেটিয়ে নেব। ফেটানো হলে একটা বাটিতে জল দিয়ে দেখব, যদি এটা ভেসে ওঠে তবে ফেটানো কমপ্লিট। এবার একটা পরিষ্কার কাপড় বিছিয়ে ফেটানো মিশ্রণ থেকে নিয়ে বড়ি দিয়ে নেব। কলাইয়ের ডালের কুমড়ো বড়ি দেওয়া হয়ে গেলে এরপর আবার এই ফেটানো ডালের মধ্যে সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 1 চিমটে হিং, কালো জিরে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এরপর কুমড়ো মিশিয়ে নেব। এর মধ্যে চাল কুমড়োর বীজগুলো মিশিয়ে নেব। সামান্য আদা কুচি দিয়ে মিশিয়ে নেব আর অল্প অল্প করে বড়ি দিয়ে নেব। সমস্ত বড়ি দেওয়া কমপ্লিট। এবার ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। কমপ্লিটলি শুকিয়ে এসেছে, রেডি হয়ে গেল কলাইয়ের ডালের কুমড়ো বড়ি আর কুমড়ো বীজের বড়ি। এই ছোট ছোট কুমড়ো বীজের বড়ি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর অবশ্যই কমেন্ট করে জানান আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।